নমস্কার প্রিয় দর্শকবৃন্দ, আমি সৌরভ প্রজাপতি আপনাদেরকে স্বাগতম জানাচ্ছি আমার ইউটিউব চ্যানেল বরাক নিউজ নেটওয়ার্কে। আপনারা আমার চ্যানেলটিকে সাবস্ক্রাইব করবেন, ভিডিওটিকে লাইক করবেন এবং ভিডিওগুলো সবার কাছে শেয়ার করবেন। চলুন দর্শকবৃন্দ, এবার গুরুত্বপূর্ণ খবরগুলো শুরু করা যাক। সোনাই এলাকার কাপ্তানপুরে জলে ডুবে মৃত্যু হলো এক যুবকের এবং আরেকটি যুবক নিখোঁজ রয়েছেন। মৃত্যু হওয়া যুবকের নাম সুরজ রবি দাস এবং সন্ধানহীন যুবকের নাম রিপন রবি দাস। বাড়ির পাশে বন্যার জলে গিয়ে সাঁতার কাটছিলেন তারা। শিলচর এলাকার বিভিন্ন সুইচ গেটগুলোকে খোলা হয়েছে মালুগ্রাম, রামকৃষ্ণপল্লী, মধুরবন, বাদ্রিপাড়, বেরেঙ্গা, রংপুর, কান্দিগ্রাম, শিমুলতলা এবং কালীবাড়ি চরের সুইচ গেটগুলোকে। এই অঞ্চলের যেসব এলাকাগুলো জলে ডুবেছিল, এই এলাকাগুলো জল থেকে মুক্তি পেয়েছে। সোমবার 3 জুন অর্থাৎ আজকে থেকে করিমগঞ্জ জেলার বিভিন্ন শিক্ষা প্রতিষ্ঠানগুলোকে খুলে দেওয়া হয়েছে। করিমগঞ্জ জেলার নদীগুলোর জলমাত্রা কমায় এবং আবহাওয়ার উন্নতির কারণে এই সিদ্ধান্ত নেওয়া হয়েছে। আগামীকাল 4 জুন লোকসভা নির্বাচনের ভোট গণনা। অনেক এক্সিট পোল গুলো জারি করা হয়েছে। সকল এক্সিট পোলে বিজেপি এবং তার সহযোগী দলগুলো ভারী বহুমতে আবার সরকার গড়বে দেখা যাচ্ছে। বরাক নিউজ নেটওয়ার্কের অনুমানে বিজেপি প্লাস 385 থেকে 403টি আসন লাভ করবে এবং ইন্ডিয়া গঠবন্ধন 113 হতে 131টি আসন লাভ করবে। ধন্যবাদ প্রিয় দর্শকবৃন্দ, আমার এই গুরুত্বপূর্ণ খবরগুলো দেখার জন্য আপনারা আমার চ্যানেলটিকে সাবস্ক্রাইব করবেন এবং ভিডিওগুলো সবার কাছে শেয়ার করবেন। আপনারা সুস্থ থাকুন, ভালো থাকুন, আবার দেখা হবে জলদি। ধন্যবাদ।